বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগলকে $100 কোটি জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থাগুলো। সার্চ ইঞ্জিনে নিজেদের প্রভাব খাটিয়ে প্রতিযোগিতা বাধাগ্রস্ত করার অভিযোগে এই জরিমানা করা হয়। আশঙ্কা করা হচ্ছে ইইউ এর এই সিদ্ধান্তে আটলান্টিকের দুই পাড়ের অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে বাণিজ্য উত্তেজনা আরও বাড়তে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেও অভিযোগ করেছিলেন ইউরোপীয় ইউনিয়ন অন্যায্যভাবে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে জরিমানা করছে। গুগলের বিরুদ্ধে এই সিদ্ধান্ত এমন সময়ে নেওয়া হলো যখন ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন সহ প্রধান কয়েকটি বাণিজ্য অংশীদারের উপর নতুন শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করছেন। ইউরোপীয় কমিশন জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হিসেবে গুগল তাদের প্রভাব খাটিয়ে কেনাকাটা, ভ্রমণ, গেমস ও অনুবাদের মতো সেবায় অন্যায্যভাবে নিজেদের অগ্রাধিকার দিয়েছে। বিপরীতে প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর সেবা নিচের দিকে ঠেলে দিয়েছে। এটা প্রতিযোগিতার পরিপন্থী। তদন্ত শেষে কমিশন আরও বলেছে গুগল প্লে অ্যাপ স্টোরে এমন কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল যার ফলে অ্যাপ নির্মাতারা ব্যবহারকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে বা এমনকি লেনদেন করতে পারেননি। গুগলের কমিশন যেন কমে না যায় সেজন্য এই ব্যবস্থা করে রাখা হয়েছিল। ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী সংস্থা ইউরোপীয় কমিশনের ভাষ্য। ইইউ এর মতে সার্চ, স্মার্টফোন, ই-কমার্স ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো খাতে বড় কোম্পানিগুলো এতটাই প্রভাবশালী হয়ে উঠেছে যে তারা কার্যত বাজারে রক্ষক হিসেবে কাজ করছে। এর মধ্য দিয়ে তারা অন্য ব্যবসার ভাগ নির্ধারণ করছে। ইউরোপীয় কমিশনের প্রতিযোগিতা নীতি বিষয়ক নির্বাহী ভাইস প্রেসিডেন্ট তেরেসা রিবেরা জানান বাজারের সেরা পণ্য নিজ গুণে সফল হবে সার্চ ইঞ্জিন পরিচালনাকারী প্রতিষ্ঠানের মালিকানায় থাকার কারণে নয়। ডিএম এর লক্ষ্যই হল ডিজিটাল বাজারের ন্যায্যতা, ভোক্তার পছন্দের সুযোগ ও উদ্ভাবন নিশ্চিত করা। কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নে গুগলকে 60 দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতিদ্বন্দ্বী অনলাইন সেবাগুলোকে সার্চের ফলাফলে আরও দৃশ্যমান করতে হবে। 2017 সালের পর থেকে বিভিন্ন মামলায় কোম্পানিটির 100 কোটি ইউরোর বেশি জরিমানা করা হয়েছে। গুগলের প্রধান আইন কর্মকর্তা কেন্ট ওয়াকার জানান এই সিদ্ধান্তের ফলে পণ্যের নকশায় পরিবর্তন আনতে হবে। এতে ইউরোপের ক্ষেত্রে সেবার মান কমে যাবে। এটি ন্যায্য প্রতিযোগিতা নয়, বরং পণ্যের মান নষ্ট করা। নিয়ন্ত্রণের উদ্দেশ্য হওয়া উচিত পণ্যের মান উন্নত করা, খারাপ করা নয়। গুগলের আর্থিক সক্ষমতার তুলনায় এই জরিমানার অঙ্ক সামান্য। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট জানিয়েছে স্পেস এক্স ও অ্যান্থ্রোপিকে বিনিয়োগের সুফল হিসেবে তাদের ত্রৈমাসিক মুনাফা বেড়ে 112.1 বিলিয়ন বা $11,210 কোটি পৌঁছেছে।